টার্গেট করি, এই টার্গেট গোলাগুলি করি, কলজা ফুড়া হলেছে ডাইরেক্ট। কোরআনের মাহফিল হইতে 16 জায়গা তো পারমিশন লাগতো, আর আসেনি পারমিশন। শুধু তাদের লাশটা আনতে কত লক্ষ পারমিশন লাগতো, চাস না ওর কথা কয় না। আরো কিছু লোক আছে ক্ষমতার যাইবার আগে কোরআনের টোন আছে ভিতরে, হুজুর এমনি কইও, আল্লাহ তো এমনি কইও না, আমি তোমার এলাকা থেকে খাড়াইয়ে নিয়ে বেসনে কোরআনে যেটা আছে আমরা হিডে না তোমার মেসেজটা দিতে আমল করবার মালিক তুমি, না করলে আমরা বাঁচি গেছি আল্লাহ থেকে, আমরা আছি সাফে। আল্লাহ কইবে মাল হাইছো কতের গুস্ত খাইছো, কন অত কথা এড়ি। নবীর আল্লাহ দাম কয় নিজের হাবিবের বন্ধুরে, ওরো মোহাম্মদ সাল্লাল্লাহু সুমাল্লাহ কাতানা মিনহুল ওয়াতিন, গেডির রব কাটি গেলাম ওয়াজ যদি বেশ কম করো, কে কয় আথুম, আমি যেমনি দিছি বেটা রাইফেলের মতো, দেখো কে কয় আল্লাহ নেই শিখেছে, আল্লাহ কে কয় ওয়াখাজনাহু বিল ইয়ামিন। আমার কোরআনের মাহফিল তাফসীর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকভাবে কামা হক্কু আই কইছি, এমনি যদি না ক এনে ডাইনে তো টোঁটা ছিঁড়ে লাইব, কে কয় আল্লাহ। 16টা বছর আমরা কি কোরআনের মেসেজগুলো ওইভাবে দিতে পারছি? ইয়েন্দি রাইফেল, ইয়েন্দি পিস্তল, ইয়েন্দি কয় এমনে করেন হেমনে করেন, এই গুতে নিয়ে আরো একটা দল জোড়াইছে বাংলাদেশে, কোরআনের মাহফিলকে জোড়া চাবি ধরতেছে। জাঙ্গির তোর রং সাইয়ুম, শুধু ফাঁস হইল 6টা মাস তোর রং সাইয়ুম, আমাদের কলজেতে চুরি চালা দিছ, ফাঁসটা হইয়ে কইব রিজার্ভ নাই, প্রকল্প একটা দড়ি রক্তের মধ্যে কামড় দি এই আঙ্গরে নির্যাতন শুরু করে দিব, তখন তাদের উপর আল্লাহর গজব নাজিল শুরু হইব, ঠিক কিনা? কষ্ট দিও না, আমরা হচ্ছি তোমাদের ডাক্তার। অপারেশন থিয়েটারে আমরা পুরা বছর গবেষণা করি, আয় তোমাদের অপারেশন করবো কোন দিক দিয়ে সমস্যা। অপারেশন থিয়েটারে তুমি ঢুকিয়ে কস হুজুর আর শালি ইয়েন্দি তো ক্যান্সার, ইয়েন্দি কাটিয়েন না, এত সুন্দর হাত এমনি কাটেন, ক্যান্সার ভালো হইব? তোমারে ডাক্তারে অপারেশন থিয়েটার থেকে বের করে দেয়, আপনারা চুরি টুরি দেখ অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে বাঁচাই পেল্লাই। পুরোটা বছর সব সময় চিন্তা করি, তোমাদের জন্য দোয়া করি, আল্লাহর কসম আমাদের ভিতরে ফারসুয়াটি আর তাআসসুবাত নাই, কাউকে ইনসাল করার চিন্তাও নাই। আমাদের টার্গেট হচ্ছে সব মানুষ, সব ধর্মের লোককে জান্নাতের দিকে ডাইভার্ট করা। আরেকটা শুরু হয়ে গেছে দেশটার ভিতরে, আমরা বলে জান্নাতের টিকিট বেশি। মাহবুব ইজ্জুদ্দিন বাইরে আমরা শিখেছি উনি কিভাবে আল্লাহ নিজে কইরে জান্নাতের টিকিট নিবেনি, ইস্কানিয়া লাল সবুজ ইকোনো জোনাকিতে হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা জান্নাতের টিকিট পাইবা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি এই ব্যবসাটা শিখে দিলে জানমাল দিয়ে জিহাদ করলে তোমরা জান্নাতে যাইবা। তারপরে নুজুলাম মিন গাফুরির রহিম, আমি তোমাদেরকে জান্নাতের দাওয়াত দিলাম। দুনিয়াতে থাকতে এক হাদিসে 10 জনের নবীজি জান্নাতের টিকিট দিয়ে দিছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, কেমন এইভাবে 10 জন। আবার খাদিজাতুল কুবরার এটা আরেক হাদিসে 11 জন। তারপরে ফাতেমাতু জাহরা ওয়াহিয়া খাতু সাইয়্যিদাতু নিসাই ফিল জান্নাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সর্দার, সুবহানাল্লাহ। আর হাসান হোসেন যুবকদের সর্দার জান্নাতের, তাহলে কজন হয়? 14 জন। কেমন? আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখিয়েছে জান্নাতে ফায়ার আওয়াজ শোনা যায়, সুবহানাল্লাহ। আরো একজনের দেখছি, কজন? 15 জন। তো এখানে টিকিট দিছে কে? তা আমরা তো এই কথাগুলো বললে আমরা বলে জান্নাতের টিকিট দিই, চিন্তা করছেন নি এবার মুসলমান কোথায় যাইতেছে? যাক ইয়ান ইয়ানে রাখ ওয়াজিয়া সামনে অনুয়াজ করি আজকে ওয়াজগর দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দ্য চিটারি অফ ওয়ার্ল্ড। আমার খুতবার 47 নম্বর আলোচনা। শিল্পপতি কোটিপতি যারা আছেন বাংলাদেশে, মা বাপের নিয়তে কত কোটি টাকা মা বাবা আল্লাহ খরচ করেন, এই খুতবা নিজের গ্রামে দিয়ে দিয়েন, নিজের ইউনিয়নে দিয়ে দিয়েন, সদগায়ে জারিয়া
প্রতি জুমা হুজুরে বয়ান করবো, আপনার আব্বা আম্মা সোয়াব পাবে। 50 বছরও এই আটা আলোচনা শেষ করতে পারবে না, এত পরিমাণে এলেম আমার খোদবাতে দিয়েছি। আমার 25 বছরের আলোচনা এখানে গ্রন্থনাবদ্ধ করেছি, প্রায় 1000 বিষয়। কয় হাজার? 2120 টাকা তখন লাগবে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিবেন, বাড়িতে পৌঁছায় দিবে। আর এই নম্বরটাই বিকাশ নগদ রকেট করা। আমি শিল্পপতি ব্যবসায়ীদের কাছে, প্রবাসী যারা এস্টাবলিশ তাদের কাছে সাহায্য চাইলাম। মাহফিলে গরিব মানুষের কাছে এটি বেচলে তারা কষ্ট পায়, আসলে কষ্ট হওয়ার কথা। আমাদেরকে যে সময় মাইকটা দেয় সে সময় তো তাদের ধৈর্যও টেকে না, কারো ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা। আশা করছি মাহফিল শোনার জন্য আপনারা যদি এভাবে এটা সহযোগিতা করেন, মাহফিলে বেচাটা বন্ধ করলাম কেন, ঠিক নেই? 3 বছরে 1000 বেচতে পারি না, ক বছরে এই অবস্থা। আবার বলছি নম্বরটা, ও শিল্পপতিরা এই কাজটা পৌঁছাইয়া দেন, নিয়ত করি পৌঁছান, আল্লাহ আপনাদেরকে দিবে। ফেরেশতারা এটি কিনবে না, নবী রাসূল আর আসবে না, আপনি কোরআনকে হেল্প করেন। 01720538581 আম্মাজি যারা আছেন আপনারাও এইভাবে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে এগুলো আপনার বাপের বাড়ির মসজিদে, হাজব্যান্ডের মসজিদে দান করেন। আজকে ভূমিকম্প হইলে রে 21 লাখ বাড়িঘর নাই, প্রায় 4 কোটি লোক মারা যাবে। কয় কোটি? আজ যে হয়েছে জাপান, রিক্টার স্কেল 7.6। এর আগের দিন হয়েছে লন্ডন, এর আগের দিন হয়েছে চীন। তো কই যেন 8-9 দিন আগে যে সময় গেছে, একসাথে সারা পৃথিবীতে 1396 বার ভূমিকম্প হয়েছে। কইতে হইতো না, রায়পুর গরু জব করে না দুগা, অজ্ঞা করি হতায় কষাইরা জব করে, আর অজ্ঞারে বান্ধি দিচ্ছে শুয়েরি গেছে, ইয়ে দিয়ে হাতে শুয়েরি গেছে, হাতা ছাড়ে খায়। মানে মানুষের উপর যখন আজাবি গ্রেপ্তারি পরিমাণে জারি হয়ে যায় তখন তাদের আর অনুভূতি থাকে না। নাউজুবিল্লাহ, তো কত জোরে কওয়ার দরকার ছিল তোর। বাইরে পরিত্যক্ত নগরী হয়েছে বলে ঢাকাটা, 90 লক্ষ গ্যালান পানি ঢাকা থেকে প্রতিদিন ওড়ে। সাইরানার গু ইয়ান পরিষ্কার করতে 20 লিটার পানি মারে, ইংলিশ টয়লেটের পানি গা গা গা। নিচ থেকে জায়গাটা কি হচ্ছে? খালি হচ্ছে। ডাউকি ফ্লেট, ইউরেশিয়ান ফ্লেট, তারপরে বার্মা ফ্লেট। ওয়াফিল আরদে কিতাউন মুতাজাওয়িরাতুন, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলছে এই ফ্লেটগুলা কাছাকাছিও সংঘর্ষ করে দিবে, ফাট করে মারি দিব। পুরা ঢাকা হয়তো এটা হ্রদের মতো হয়ে যাব। মাত্র রিক্টার স্কেল 5.7 নামাচ্ছে, তাও 10 সেকেন্ড। কয় সেকেন্ড? বেশি নয়, এটা 1 মিনিট লড়াইলে কাম হয়ে যেত। শুধু যদি 1 মিনিট লাগাইতো, কি থাকো শারমিন পিঙ্কুনি গো। এটি তো আমাদের রাডারে দেখা যায়, তোরা তো আমাদের আলেমদেরকে মানুষে মনে করস না। আমাদের থেকে 10 আঙ্গুলে দোয়া নেই, আমাদেরকে 1 আঙ্গুল দিয়ে দেস, ঠিক না? তুই মনে করো শেয়ানা মাহফিল আইয়াতে বক্তৃতা দেয়, এত লোক কতুতু ভাইবে, এইটারে কো ধর্ম ব্যবসা। কি ব্যবসা? তোরে মাহফিলে আইসি যেন আই ওয়াজুন তি না, তুই উনাস কা টিয়া 10,000 দিছে তো হাতের এটা জায়েজ করবার লাই। আল্লাহর কোরআনের মাহফিলে হেতে তাগতি ওষুধ বেশি যায়। নাউজুবিল্লাহ কর। এইটারে কো ধর্ম ব্যবসা। তুমি মাহফিলে আসবে শ্রোতা হিসেবে, বক্তা হিসেবে না। মাহফিলের বক্তা প্রধান অতিথি হলো মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ কোরআন কই এখন কোরআন আনেন না, এখন কোরআন দেন না। মাহফিল আল্লাহর চলে, আল্লাহর কোরআনে নাই। কোরআন আনেন। তো প্রিয় বন্ধুরা, এই কোরআনের ব্যাখ্যাটা পরে দিব। দুনিয়া এই রায়পুর আসার আগে আমরা কোথায় ছিলাম? রুহের জগতে। কোথায়? রুহের জগতে। সেখান থেকে আলামে আরওয়াহ থেকে রায়পুর আইছি। 70, 80, 100 বছর যায় বাসি, এরপরে কি থাকতে আর মনি? আমাদের বাপ দাদা কি ছিল নি? গেছে কেন তারা? কোনায় গেছে? কবরে। নিজে হাতে তো কবর দিছে। 1000 বছর বলছে রাত সেতু পার হইব। এরপরে জায়গা 2টা আমাদের। কয়টা? জান্নাত, জাহান্নাম। যদি আপনি জান্নাতে যান, আমিও যাই, তাহলে দেখা হবে, নতুবা এই দেখাই শেষ দেখা। আর যদি আপনি জান্নাতে যান, আমি জাহান্নামে যাই, আর দেখা হবে না। এটাই বাস্তবতা, নির্মম সত্য কথা। আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ যত কলিজাদের সাথে দেখা হয়েছে এই দেখাটা যাতে শেষ না হয়,
পরকালে জান্নাতের স্টেডিয়ামে, গ্যালারিতে, শিল্পকলা একাডেমিতে, জান্নাতের গানের কনসার্টে মাতোয়ারা যাতে আমরা একসাথে যাতে থাকতে পারি। আল্লাহ আল্লাহ তুমি তৌফিক দিছ। 1000 কোটি মানুষ এই গ্রহে, সকলে আমার কথা শোনে না, আমি সকলের সাথে দেখাও হয় নাই, যেহেতু ভালোবাসা তাদের সাথে হয়ে গেল, আল্লাহ তাদের উসিলে আমারে কবুল করিও। আমার শ্রোতাবৃন্দের সাথে আমাকে জান্নাতে ফ্যাশনের ক্লাসে অন্তত রাখিও। এই মিলন মেলাটা যাতে এই শেষ না হয়। দুনিয়াতে আমি মঞ্চে বসছি, আমার শিক্ষিত কলিজারা নিচে বসছে, পরকালে প্রয়োজনে তুমি আমার তাদের নিচের তালার জান্নাতে দিও, তবু আমাদেরকে একসাথে রাখিও। আমার ভক্তদেরকে আমি জান্নাতের মঞ্চে দেখবো, আমি নিচে বসে বসে থাকবো, তাদেরকে দেখবো, একসাথে জান্নাতের বাজারে মার্কেট করব, আনন্দ করব। আল্লাহ এই কপাল আমাদেরকে, এই নিয়ামত তুমি ছিনাইয়া নিও না। আরো জোরে। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানু বলছেন, ও নবী, ওদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাশীমান তাজরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আপনি দুনিয়ার উদাহরণ আমার চরপাতা, লক্ষ্মীপুর, রায়পুরবাসীকে এইভাবে দেন। কে কয়? আত খোলেন না ভাই রে, আফসারি কই আল্লাহ আমরা 8-10 জন শেষ কোমাল চোখ খুলিয়ে নিছি, চোখ দুগা লটকে আত্মাত ওইডি নাই বুঝমতো কোপাইছি শাহাদাতের আফসারি রে, আচ্ছা এতে ফেরতাম ট্রাইব্যুনাল থেকে আল্লাহ ফোন দিছে, কক আল্লাহ কিনলে এত তো শেষ, তো লাভ নাই, আনসা আনছি ফেরেস্তারা কিনলে আনাইছে না, এতে জান্নাতে নিয়ম নেই কিনবেন শেষ তো এতে। আরে আমার MBBS ডাক্তার ফেরেস্তা আছে না, এটি সুন্দর করি ম্যাকজেল অফিসিয়াল সার্জেন ডাক্তার রহিমুল্লাহ সর্দি আছে, বসকানি টসকানি ঠিক করি লেব, দাঁত লাগা লেব, সাইড চারে চকু চকিটি বইয়া লেব, ডাক্তার মোতান হোসেন জুয়েল চারে। তোরা এত চিন্তা করস কা? আমার ফেরেস্তারা এটি ঠিক করবো। আল্লাহ ঘটনা কিতা করে চর পাতাতে যখন মাহফিল হয়েছি, আমার বন্দা যে মহব্বতে আল্লাহ কই চিৎকার দিছে, আমি ভিডিওটা রাখছি DSLR ক্যামেরা দিয়ে, দেখছি ক্যানন ন্যাশনাল থেকে ক্যামেরা দেখছো তিজ্ঞা আমার বন্ধা হিক কেন সাঁতাচ্ছেন হাফেজ কহ সেই দিনের হেতের আল্লাহ কথাটা আর মায়া লাগছে, এ মায়ার কারণে আজকে আমি তার ক্ষমা করলাম। আরেকবার কহ সুবহানাল্লাহ, এবার আতুডাই ফিটি করি এমনি কবি আল্লাহ, আর আতখোল বুড়ি আতখোলো, আতখোলো আল্লাহ। আমার কষ্ট লাগে, আমার আল্লাহর নামটা পর্যন্ত শাহাদাত ভাই জাল নোট হয়ে গেছে, এতে জিগির করে না, তোর হোফানি পারে হিম হো। এই উম্মতের ক্যান্সার, অনিচ্ছা সত্ত্বে এরা মোশরেক। 4 জনে মিলিয়ে এমনি এমনি যে জিগির করে, এগুলো টেঁয়া ছেঁড়ে ফুল ছেঁড়ে, সাহাবিরা এগুলো করছে কেমনে? এই মানুষগুলো নামধারী আলেমগুলো এত সুন্দর কণ্ঠ, কোরআন একাডেমি একটু গবেষণা করি, আধা ঘন্টাও যদি ব্রিফিং দিত, আল্লাহ তাদের রিজিকের কোনো অভাব দিত না, ঠিক কিনা? ওই লোকগুলার, ওই ব্যানারের লোকগুলা প্রত্যেকটা বক্তার কণ্ঠ সুন্দর, এই তো আমার ভাই ধরিয়ে এলে, ঠিক কিনা? কণ্ঠ কিন্তু সেই দেখো মাগো কাশও নাই, হাতও নাই, যেভাবে ফিকাপ লয়, হ্যাঁ ঠিক কিনা? ও মাবুদ ফেতনা, এগুলা কি? আল্লাহ কয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউ বিহা, সুন্দর নামগুলো দিয়ে আমাকে ডাকো, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আজিজুন যুনতিকাম, ইয়া আল্লাহ জাল্লা শানুহু, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কত সুন্দর! আমার নাম রফিকুল্লাহ, যদি ওর কথা কয় না, বাবির নাম কিতা? আর ভাই কথা ক সালমা, সালমানও যদি ডাক দে সুন্দর করে আঙ্গ সাধু হয়ে, তোমার দৈন্ত মিল আছে তো, সালু কামে আর সেতে কত খুশি হইব যদি সালমা বাঁধি মুইয়া কুত্তা কামড়া নিয়ে খাইছি, এরকম বলো না,
একটা ডাকের ভিতরে তো হরফে নাদাগুলো কেন আল্লাহ এভাবে দিছে? আয়া ইয়া আয়া আয় হায়া, কত সুন্দর। কলা বেয়ারিরে ডাক দিতে, হে কলা কলা হে কলা। সাইদ সাহেব আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি আল মাদানিকে কি এভাবে ডাক দিবেন? কত সুন্দর করে, হুজুর সালামু আলাইকুম, কেমন আছেন? শুধু মাবুদের নামটার বেলায় বাংলাদেশে জাল নোট শুরু হয়ে গেছে। দোনোয়াত খুলি এভাবে চিৎকার দিয়ে একটা বার আমার মাবুদের একটা জিকির করি, কলজারা ঠান্ডা করে দে, আল্লাহ। আরো জোরে হয় না, চিৎকার দিয়ে কবি আমার মন কষ্টটা যাতে জায়গা, আমার মাবুদের নামটা শুনলে আমার কলজাটা ঠান্ডা হয়। আলা ইন্না বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মাবুদের জিকিরে কলজা ঠান্ডা হয়। একবার বেশি তোকে কাছে চাইনো, জীবনের সর্বোচ্চ চিৎকার দিয়ে কবি, দোনো হাত উড়াই আসমানের দিকে তাকাই কবি, আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ সাচ্চিনি। এবার কেমনে তা করে জাহান্নামে হালাইবে, আটকাইছি আল্লাহ আপনারে, আপনি এটিতে কেমনে হেদায়েত করবেন আপনি জানেন। এই সুন্দর ডাকে আপনি তা করে জান্নাতের ফয়সালা করে দেন। এই হয়েছে বেটা ওয়াজের অবস্থা। এই 20 মিনিট তোরা নষ্ট করছ, কর্তৃপক্ষ দায়ী ন। আমি এসব ক্লাস নিই না, আমার ক্লাসে প্রাণবন্ত না হলে আমার কলজা ঠান্ডা হয় না। ঘুম যায় না ওয়াজ ইয়ান দিওয়াজ করে, ইজ্ঞা বাদাম কা ইজ্ঞা ঘুম যায়, ইজ্ঞা রানের ভিত্তি আদি রয়েছে। আমার 12-13 টাকার মনে কষ্ট আসে। কয় টাকা? তো এখন আল্লাহ বলতে আছে, নবী আপনি চরপাতাবাসীদেরকে উদাহরণ দেন দুনিয়ার আসমান থেকে বৃষ্টি নাজিল হওয়ার মতো, কামাইন আনসালনাহু মিনাস সামাই। দুনিয়ার উদাহরণ কি? আসমান থেকে কি পানি নাজিল হওয়ার মতো। পানি নাজিল হলে অ্যাকশন কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিনে কি হয়ে যায়? ফুল ফসলে সুশোভিত হয়ে যায়। ওই আমার আরেক কলিজা রে বাইরে, আল্লাহু আকবার। কোনোদিন তারা মঞ্চে আনতে পারি না, মুখামুখি বইয়ে। এটি হলো ওয়াজ শুনি না আসল আশেক। আমরা যখন স্টুডেন্ট লাইফে ওয়াজ শুনতাম, বক্তার কাছাকাছি বইতাম, স্কুলে পড়বার সময়ও ওয়াজ শুনতাম। ওয়াজ শুনি দিন উইগান প্র্যাকটিস করতাম, আম গাছও মাইক লটকাইতাম। কি দিক নারকেলের মালা আছে না, মালা দি কেলা হাসল দি বিজলি মাইক, আম গাছের মধ্যে হাফ পেন দিন না। তো ওই কেমনে কেমনে পারবি সিটে ওয়াজ করিবেন হযরত মাওলানা ওমর হুজুর সাহেব। এবার আম গাছের মধ্যে ভাই হয়তো ফেরেশতারা ফটোটা জমা দিছে আল্লাহরে জমা দিকে, আল্লাহ হোলাই গিয়ে বক্ত হইলে আনে সারেনি, আল্লাহ কারোলা কবো করোলা বাচ্চা দিয়ে এত স্কুল তো লইয়ানি, মাদ্রাসাত লইয়ার 5 পাস করে চলিয়েছি মাদ্রাসা তুই আবার 57 ধরে গেছি গে ইউনিভার্সিটি কলেজও। আল্লাহকে যত মুইয়ে যাও কাম হইতো না, তোমার কোরআনের লাই দাইলের লাই সবই নিয়োগ দিছি। ঘটনা খেলা তুমি মাইক বাজাইছো তে গাব গাছো আম গাছো বাঁধি গেছো, আর ঘটনা বাস্তবভাবে হয়ে গেছে। কথা কয় না, আমিন ক। নিজের জীবনের স্মৃতি কইলাম আর কি। ও মা গো মা। এখন আয় দুনিয়ার উদাহরণ কিসের মতো? পানির মতো। পানি নাজিল হলে এই যে বিলে ধরনের শুকনো মাটিতে ফুল ফসল হয়নি? ফসল সংগ্রহের পর আসবাহা হাসিমান, এ ধানের চারাগুলো, সরিষার গাছ চারাগুলো, গাছগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফিডার লগে মশারির ডালের ফিড়ি সোয়া এডি শেষ করিয়েলা না, গমের ফিড়ি সোয়া এডি হাত্তা নাত্তা করিয়েলা, তাজরুহু রিয়াহ। এরপরে কি হয়? বাতাসে উড়ে গমের সোয়া, খের ধানের খের। এরপর আল্লাহ কয় ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? কিচ্ছু বোঝেন না। সূরা আল কাহাফের 45 নম্বর আয়াত। ফানির লোকে দুনিয়ার উদাহরণ দিছে কেমনে? শাহাদাত বাড়ি জমি একটা আছে 5 ঘন্টা, সৈত মাইয়া শাক এক শাক দুধু মাঠ, মালানার ডিফেতে ফানি দিছে আর রোয়া রয়েছে। ও মা এক গোঁসা 2 মাস পর শাহাদাতে ডাকাতু চাইতেও গেছে। সবুজ কার্পেটের মতো যেন মাজা লাগে, দোল খায় ধানের সারা। শাহাদাত বাড়ি আসসালামু আলাইকুম ভাইয়া এলেন বুঝি? ভাবি 5 কেজি ধানের জ্বালা দিছিল। দানেগুলো যখন ছট পাতাতে ভাবি শুকাইছিল,
গাঁটছে দিয়ে পাও দিয়া আমরা ভাবির নুপুর পরা পায়ে আলতা পরা পায়ে চুমুখেই আই লাভ ইউ বলেছি। ভাইয়া ভাবিকে সালাম কইেন, আমরা আবার আসিতেছি ভাবির গোলায় 50 মন ধান। কয় মন ধানে ওনারে মেসেজ দিতেছে, এত মোড়া মোড়া এত মোড়া, বাতাস আইলে মনে যেন ধানের ঢেউ খেলে। অথচ 2 মাস আগে কি ছিল? 2 মাস আগে মাঠটা এত বড় বড় শাক ছিল, কি ছিল? দেখেন আল্লাহর উদাহরণ, আমারও আজ নইটা। এরপরে আরো 1.5 মাস পর ডাকাতু আইছে, কত আইছে? সালমা বাবিরে ক, আচ্ছা সালু তুমি চা বানো, আমি একটু আসি বিল থেকে। এবার আজ সালুর বাড়ি ইয়ে নি, তাহলে তো ইন্দোনেশিয়া দোনো ভাই বিয়ে করবো কে? বড় কোভাকুবি লাগাই দিছি, এটা উনার অরৈতিক কোভাইব, কারো কারো শান্তি রাখতেন না, সোজা কথা, ঠিক নেই? এবার উনি ঢাকা থেকে আসি, কোথায় গেছে? খেতে। কোথায় গেছে? খেতে গুড়। এখন ধান ফাঁকি গেছে, সোনালি ধান, বাতাস আইলে মনে হয় যেন গোল্ডেন কালারের কার্পেট এইভাবে বিলের মধ্যে এমনি দেয়, দেয়নি? দানে ওনাদের সালাম দেয়, মনে হয় যেন। এই সাদাত ভাই আপনাকে ধন্যবাদ ভাইয়া, ভাবির গোলা আসবো। এবার আমি আয় সালুরের কথা সাহাদ, ধান তো দারুণ হয়েছে, মুসকি মুসকি হাসে ইজ্ঞার দিকে ইজ্ঞা। আচ্ছা কাল্লা বদিল্লা মাই গৃত কলম দিয়া যাই, বদিল্লা লইছে 10 গা, কোগা 10 গা লই। এই সোনালি কার্পেটের এই দৃশ্য থেকে দানেরই দায়ানি সালমা আফা এবার ইতি এনে দানেরই লছে এত এত ধানের মেশিনের বাড়ির লোকে খের বাতাসে ওড়ে, ফাঁসবা হাসি মানে তাজরুহু রিয়া। অথচ 2 দিন আগে এগুলো কি ছিল? গোল্ডেন কালারের মাঠ ছিল। এখন মাঠে কি খালি। 2 দিন আগেও সোনালি ধান ছিল, 1.5 মাস আগে কি ছিল? সবুজ কার্পেট গালিচার মতো ছিল। 5 আগস্ট 8টা বাজো আফা, 40 কোটি মানুষের প্রতিনিধি, 3 লাখ প্রশাসনের লোক এনে সেলেট মারে, ঠিক না? 1:30 কি 1:30 কি নাই, ফাসবাহা হাসিমান। আল্লাহ কেন দুনিয়ার জীবনকে পানির সাথে উদাহরণ দিছে? আল জামিউল আহকাম লিল কুরতুবী, স্পেনের মুফাসসির, তিনি বলেছেন 15টা বিজ্ঞানিকের 15টা মত নিয়ে তিনি এসেছেন, লিখেছেন এই খুতবাতে পাইবেন দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিয়েছেন। ওই সময় পাইলে সেটা আমি বলবো। আমিন কর। যিনি 8টা বাজেও সারা পৃথিবী কাঁপাইতেন, 1:30 বাজে কি? হ্যাঁ, জাঙ্গির দ্বিগুণ সেনাগিরি করেন, জাঙ্গিরি গুলো চৌকা মাস, কোগা মাস, চৌকা মাস, একখানের রংটা চাইম আল্লাহ দেখাইব রং। আঙ্গ কলজার ভিতরে শরীর ভরে দিছে। ডক্টর ইউনূস স্যার আরো কিছুটা দিন চালাইলে, আফা থাকলে আরো 4 বছর পরে নির্বাচন হইতো না? কানতে কানতে উনি বিদায়র। এই তো বিশ্ববারের তফসিল ঘোষণা হইব, তফসিলের হরে আর মাহফিলও করতে দিত না, নির্বাচনের ব্যাপার স্যাপার দরকার নেই তো। এই কোরআনের বদদোয়া তাদের উপরও পড়ব, পড়ব কিনা? আমরা যদি বছর খানেক ইসলামের আলোগুলা জ্বালাইতে পারতাম, কামা হাক্কুহু, মানুষগুলোর আমরা চেঞ্জ করতে পারতাম। এমন এমন ডিসিশন উনি নিছে যেটা নির্বাচিত সরকার নিতে পারত না। আল্লাহু আকবার। 1 সেকেন্ডও আর ওয়েট নাই। কোথায়? বন্দরে জাহাজ থেকে জাহাজ আসে, এই আগুলা ওয়াগন গুলা, এটার কি কয়? কন্টেনার গুলা খালাস। কন্টেনার গুলা কি? কালকে শুধু রেড অ্যালার্ট দিছে রেলে, 2093 জন প্যাসেঞ্জারে তো 4,60,000 টাকা ফাইন করেছে। 73টা ট্রেনে টিকিট কাটি উঠলো, ট্রেনে কারা কারা ইয়াজুজ মাজুজ টিকিট বার করেন, অথচ হাতে ফিও না, হাতে রাখছে সরকারে আঙ্গ ফাওয়াটাও টিভি দিবেন লাই, স্যার আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা? ওর হাতে সিট বেছে, হাতে আর টিকিট লিখতেন ওড়েন, হাতের আব্বা গাড়িটা থুই গেছে দেখ। ঠিক বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেল যদি বিদেশের কেন্দ্রকে যদি চালাইতো, সারা ওয়ার্ল্ডে এভাবে দেশগুলো উন্নত করছে, তারা পরিচালনার দায়িত্ব বিদেশিরকে দিছে। কথা বুঝছেন? তাহলে হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্ট আয় করতে পারতো। দেশের আগে সভরেন্টি বাঁচাইতে হইব, কথা কয় না? দেশ টিকলেই তো আমি টিকবো। দেশ যদি লসের ভিতরে যায়, দেশটা তো আর বাঁচবে না,
কথা বুঝছেন নি? আগে হাতের বিয়ে টিকিতে বসে আদাতের আর সালমান তুই না বলা মাইয়া হইব, ওর কথা কয় না। তার বিয়ে তো টেকে না, বলেছে কই একবার আঙ্গরে এ দেশে করে, আরেকবার হে দেশে করে, তলে তলে একবার সিনে করে, করতেই আছে। সে কঠিন সিদ্ধান্ত নিয়েছিল ডক্টর ইউনূস, কেউ ওনাকে চালাইতে দেয় না। আবার কইও না আমার দালাল, তোমাদের জন্য বলি, আর বুঝবে পয়সা লেখি রাখো, মোবাইলে টেলিভিশনে সেভ হচ্ছে আমার কথা, কথা বুঝছো? কেমনে মেঘনা গাড়ি আনছি টান যায় সকাল ওই আজুজ মাঝে যারা খাইয়ে লাইতে 100টা সিট পর্যন্ত বাংলাদেশ বিমানে খালি যায়। আমি বিমানে উঠি কান্দি, 2,10,000 টাকা দিয়ে আমি টিকিট কিনলাম, আর সেই বিমানে 100 সিট খালি। বললাম মাবুদ রে, মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশটা আল্লাহ কত মহব্বত করি, তারা জীবন যৌবন দিয়ে 71 সালে দেশটা স্বাধীন করছে। মাবুদ রে, তাদের আশা ছিল জান্নাতের মতো দেশটা সাজাবে, দুর্নীতির একটা অভয়ারণ্য হয়েছে। কথা কি না? ছাত্র জনতা জেগে ওঠো, নিষ্ঠাবান কর্মীরা জেগে ওঠো, বাংলাদেশকে আমরা আগের মতো চলতে দেব না। আমরা জান্নাতুল বেলাদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মতো আমরা গড়বো ইনশাআল্লাহ। আমরা কোরআনের রঙে এই দেশকে সাজাবো ইনশাআল্লাহ। ওয়াইট অ্যান্ড সি। তো সেই কথাটা আল্লাহ বলছেন, ওই পৃথিবীর জীবন এই আছে এই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করলো। ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, যে দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করলো। দুইটা উন্নতি একসাথে আপনি পাবেন না। এখন আপনি চিন্তা করেন, দুনিয়ার লাইনে ছিল না, মোটর ছিল না, ও মাগো, আর এক কিনার দিয়ে ছিলাম দিত, এক কিনার দিয়ে কি দিত ডেকজা, আরেক কিনার দিয়ে বল দিত, বড় হানি হরে দে। আর তুফান আইলে মেঘ আইলে জানালা খুলি দিয়ে কয় বৃষ্টির ফোঁটা তো দারুণ করে পড়ে, দারুণ। ইজ্ঞা দিকে চাই কয়া সোয়াবিন আছে না, ভাজো না একটু, ভাজা চুরা খাইতে ভালো লাগে। শিমের বিচি আছে না, আচ্ছা তো রায়পুরের সুপারি দিই, মহেশখালীর পান দিয়ে একটু খাওয়াই দাও না, নেটটা চালু করো। কোন বৃষ্টির কারণ নেট একটু কম দেখা যায়, তো তারা বৃষ্টির দৃশ্য চায়। এখন কি আর আগের আল্লাহর কি দরকার আছে? এখন তো বিল্ডিং দিয়ে এলেছ, টাইলস করে এলেছে, ঘর খায় ঘর আগে। আল্লাহ কহ তোরাই গর্ত বার করে গেলে, তোর ঘর তোর কবর হইব, 4 কোটি মানুষের কবর হইব। তুই আমার কথা লেখি রাখ, এই ঢাকাতে তোর কবর, এই চট্টগ্রাম তোর কবর, তোর এই সিলেটে তোর কবর, তোর এই ময়মনসিংহে তোর কবর। ইয়ে হতে থাকবি, কতবার আল্লাহরে বলাইবি, আল্লাহ আল্লাহ কব কাউন কা বলাও, গরম হানির গিজার দিছিলাম তো, রাচ্চাতে উঠছিলাম, সেই সময় তো গোসল কদর করি, আমার অফিসে একটা ফোন দিতে পারতা তাহাজ্জুদ পড়ি, ওহুনা তাম্মিলাল লাইল, আর সে রব আই লাভ ইউ। আল্লাহ কত কি ওই এত সুন্দর বউ দিছ, এত সুন্দর গদ দিছ, জাহান নামে যাইতে ইত্যান্ন, শীত লাগে মার খেতে ইত্যান্ন। আল্লাহ কার মারছে, মার কি তোরে দিমুনি, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং পাং, 800 কোটি দেখছি তো কাস্টমার, তোরে তো হয় নিত্যান্ন। আল্লাহর লগে এইভাবে প্রেম করে চোখের পানি দিয়ে যদি একটা রাইতে বুক বাসাইতেন, আল্লাহকে তুই ডরাচ্ছে, মরবি আর জান্নাতে আইবি। সুবহানাল্লাহ কও না? 7 লাখ লোক, কয় লাখ? তোরা রায়পুর 7 জন ভর্তি আজ কোরআন ওয়াজ শুনতে আইসতে, ওয়াজ শুনলে বিজলি মাইক আর হাফেজ সাহেব হুজুরের লাভ, আফসারি হুজুরের লাভ, হাতের পকেটও হইসে আনতাইব। আর হাফেজ সাহেব আমার প্রিয় বন্ধু, অনেক ভালো মানুষ, একটা খেদমত। আমার হাফেজ সাহেব কোনো গান আল্লাহ মাইক বানাতে নি, কোনো গান আল্লাহ দিয়েন না, আল্লাহ বরকত দিব। হ্যাঁ হ্যাঁ, গানে দিয়েন না, আল্লাহ যা দিব আলহামদুলিল্লাহ। আমার হাফেজ সাহেব অনেক ভালো মানুষ, আল্লাহ আমার ভাইকে কবুল করো। এই খেদমত অনেক মহব্বতের লোক। আলেমেরা ব্যবসায়ী হওয়ার দরকার, খালি ইমাম হইও না, ব্যবসায়ী করবে। দেখছো আমার হাফেজ সাহেব বিজলি মাইক রায়পুর, ছোট্টবেলা থেকে বাইর মাইক, এখনো আছে ব্যবসাটা। আল্লাহ ব্যবসাটা কিয়ামত পর্যন্ত ওনাদের হাতে রাখিও, আমিন গো। এখন কোরআন আম্মাজিরা 1টা মিনিট পড়েন না কোরআনটা। সাহাবায়ে কেরামের হাতে থাকতো কোরআন,
তোদের হাতে এলো মোবাইল, সবাই মোবাইলের বিয়ে করে এলেছে, ঠিক কিনা? শুধু এটার ভিতরে ল্যাংডা ল্যাংডা ছবি চায় এ যুবকেরা, মাগো মাগো মাগো, ঠিক কিনা? তারা বন্ধু হচ্ছে আল এসা, এটা গত আনছে না কোরআন, এটা ভাই কথা কসা আনছিনি এসা, এটার শেষ পৃষ্ঠা কি লেখা? আমারও তো তোরা দাস আফসারি আগে ভালো ছিল, এত নষ্ট হয়ে গেছে। মিনাল জিন্নাতে আসেনি, এটার পরের লাইনে কি পঞ্চহুজুর পরে কি লেখা? পড়েন না, এক লাইন পড়েন না। তোমরা চাইও কোরআন শুনিও না, ওয়ালগাও ফিহি, তোমরা কোরআনের মাহফিলে ডিস্টার্ব শুরু করো, কাবজাব শুরু করো, মঞ্চে মোবাইল ধরো, হলদার অতিথি, বাউন্স মেহমান, মন্ত্রী, হেতে এমপি, মঞ্চের ভিতরে হাতে কাবজাব শুরু করে, ওয়ালগাও ফিয়ে কাবজাব শুরু করো, মাহফিল গ্যাদারিং লাগাও, তাহলে মাহফিল বন্ধ করতে হলে লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত তোমরা কি হইবা, তোমরা বিজয় অর্জন করবা। আগের আয়াত হলো লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। আর এখানে বলে কাফেরদের কথা, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। কারণ আল্লাহর আশা ঠিক হইব না কাফেরের আশা ঠিক হইব? এই মাহফিলগুলো বাংলাদেশে দেখবেন এ গুড়ু 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 মঞ্চের ভিতরে টার্গেট করি, টার্গেট কষ্ট পাইছি এদিন চন্দ্রকুঞ্জ মাহফিলে, 10 জন টার্গেট করি আইছে, গুড়ুর 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 করছে। ঠিক এর পরের দিন আল্লাহর কাছে বলছি নিজেরা নিজেরা লাগি গোলাগুলি করি, কলজা ফুড়া আলাইছে ডাইরেক্ট। এই মাহফিলটা করতে তাদের কত লাখ টাকা শুধু তারা জানে। এখন শেষ সময় মানুষের ধৈর্য নাই, কষ্ট করি কত কথা বলি যাই, কোনো অবস্থা কষ্ট দিও না, চুপচাপ শোনো। আল্লাহ বলছে শুধু চুপ থাকবে আমার কোরআনের সম্মানে, শুনবা, আমল করবে এনে কয়নো আল্লাহ, শুধু শুনবা আর চুপ থাকবা, আমি আল্লাহ তোমার রহমত দিয়ে দিব আমার কোরআনের সম্মানে। কোরআনের মাহফিল হইতে 16 জায়গাতে পারমিশন লাগতো, ওর আসি সাফে আল্লাহ কইবে মাল হাইছো কতের গুস্ত খাইছো, কখন হত কথা এডি নবীর আল্লাহ দাম কয় নিজের হাবিবের বন্ধুরে, ওরো মোহাম্মদ সাল্লাল্লাহু সুমাল্লাহ কাতানা মিনহুল ওয়াতিন, গেঁডির রক কাটি গেলাম ওয়াজ যদি বেশ কম করো, কে কয়? আথুম আমি যেমন দিছি বেটা রাইফেলের মতো, দেখো কে কয়? কি কোরআনের মেসেজগুলো ওইভাবে দিতে পারছি? ইয়েন্দি রাইফেল, হিয়েন্দি পিস্তল, ইয়েন্দি কয় এমনে করেন হেমনে করেন, এই গুতে নিয়ে আরো একটা দল জোড়াইছে বাংলাদেশে, কোরআনের মাহফিলকে গোড়া চাবি ধরতেছে। জাঙ্গির তোর রং সাইয়ুম, শুধু ফাঁস হইল 6টা মাস তোর রং সাইয়ুম, আমাদের কলজাতে চুরি চালা দিছ, ফাঁসটা হইয়ে কইব রিজার্ভ নাই, প্রকল্প একটা ধরি রক্তের মধ্যে কামড় দি, এই আঙ্গরে নির্যাতন শুরু করে দিব, তখন তাদের উপর আল্লাহর গজব নাজিল শুরু হইব, ঠিক কিনা? কষ্ট দিও না, আমরা হচ্ছি তোমাদের ডাক্তার, অপারেশন থিয়েটারে আমরা পুরা বছর গবেষণা করি, আয় তোমাদের কাউকে ইনসাল করার চিন্তাও নাই, আমাদের টার্গেট হচ্ছে সব মানুষ, সব ধর্মের লোককে জান্নাতের দিকে ডাইভার্ট করা। আরেকটা শুরু হয়ে গেছে দেশটার ভিতরে, আমরা বলে জান্নাতের টিকিট বেশি। মাহবুব ইজ্জুদ্দিন বাইরে আমরা শিখেছি উনি কিভাবে আল্লাহ নিজে করে জান্নাতের টিকিট নিবেনি, স্কানিয়া, লাল সবুজ, ইকোনো, জোনাকিতে, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা জান্নাতের টিকিট পাইবা? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি এই ব্যবসাটা শিখে দিলে জানমাল দিয়ে জিহাদ করলে তোমরা জান্নাতে যাইবা। তারপরে নুজুলাম মিন গাফুরির রহিম, আমি তোমাদেরকে জান্নাতের দাওয়াত দিলাম। দুনিয়াতে থাকতে এক হাদিসে 10 জনের নবীজি জান্নাতের টিকিট দিয়ে দিছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, কেমন এইভাবে 10 জন। আবার লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি
فأصبح هشيما تزروه الرياح وكان الله على كل شيء مقتدرا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر آخرته ومن أحب آخرته أضر بدنياه رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله তোমরা কি করো এই এই কি জন্য মানুষগুলার উড়াও এরকম 10 জনের লাই বুঝি হাজার হাজার মানুষ উড়ে দক্ষিণে যাইতে বলেন হ্যাঁ দক্ষিণে না যাইতো না কোনো যাইতো না যে জানে আসেন না তাও আর আসি আমরা 50 মিনিট অনেক মানুষটির লড়াইতাম না কিচ্ছু হইতো জায়গা এক হাঁসড়ে দিল লড্ডনো চাইবেন নি দেখবো না কই লড্ডনো এটি আঙ্গ হেপস যে জানে আসো চুপচাপ থাকো চরফাতা মনিরউদ্দিন মুন্সিবাড়ি আলান্নুদ জামে মসজিদ কমিটি এলাকার তাওহীদি জনতা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত চরফাতা রায়পুর লক্ষ্মীপুর 15তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ কথা বলেছেন মামুনুর রশিদ ভাই আল্লাহ আমার ভাইকে কবুল করুন আমার প্রিয় কলিজা সালাউদ্দিন সাতফুরি ভাই আল্লাহ আমার ভাইকে কবুল করুন আমাদের এই এলাকার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন জাবেরি আমার প্রিয় ভাই প্রিয় বন্ধু সুন্দর আলোচনা করেছেন আমি শুনেছি আল্লাহ জাল্লাহ শানু তার কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুন আমরাও তার কাছে দোয়া চাই প্রিয় বন্ধুরা রাত যেহেতু গভীর আমি সুন্দর করে কথা বলবো অল্প সময় আপনাদের কলেজা ইনশাল্লাহ ঠান্ডা করে দেব পড়ি আমিন শুধু একটাই সাহায্য চাই সেটা হলো আপনারা একটু চুপচাপ থাকবেন দেখবেন সুন্দর সুন্দর কথা বের হবে আমিন এটা শর্ত আল্লাহই বলেছেন করেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলছেন তোমাদের চরফাতা মাহফিলে কোরআন তিলাওয়াত করলে তাফসীর করলে তোমরা কি করবা তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শুনবা 1 2 নম্বর হচ্ছে ওয়ানসিতু চুপচাপ থাকবা কাজ করবা 2টা কাজ করবা আর পুরস্কার পাইবা অসংখ্য তুরহামুন মাজহুলের সিগা তোমার বিয়ে শাদী জান্নাত জাহান্নাম থেকে বাঁচা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা সম্মান নেয়ামত রিজিক যা যা দরকার আজকে আমি মাহফিলে তোমাদের পকেটে লিখে আমি আল্লাহ তোমাকে পৌঁছাই দিব বাড়িতে বুঝলাম না আল্লাহর কথার দাম কমো আরো জোরে সুবহানাল্লাহ কও ওই আলেমেরা বুঝবো এখানে মাজহুলের সিগা কেন লিছে যেটা উকুল আযম আবশ্যক ঘটনা ঘটবে সেটারে বলে কি সেখান থেকে মাজহুলের সিগা হয় উকুল আযম মানে দোয়া 100%। আর কাফেরদের খাচ্ছে তো কি ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন কাফেরদের সিস্টেম হলো কোরআন তেলাওয়াত হইলে কোরআনের তাফসীর মাহফিল হইলে তারা বলি দেশে খবরদার তোমরা চাইও কোরআন শুনিও না ওয়ালগাও ফিহি তোমরা কোরআনের মাহফিলে ডিস্টার্ব শুরু করো কাবজাব শুরু করো মঞ্চে মোবাইল ধরো
হলদার অতিথি বাউন্স মেহমান মন্ত্রী হেতে এমপি মঞ্চের ভিতরে হাতে কাবজাব শুরু করে, ওয়ালগাও ফিয়ে কাবজাব শুরু করো, মাহফিল গ্যাদারিং লাগাও। তাহলে মাহফিল বন্ধ করতে হইলে লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত তোমরা কি হইবা, তোমরা বিজয় অর্জন করবা। আগের আয়াত হইল লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। আর এখানে বলে কাফেরদের কথা লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। কারণ আল্লাহর আশা ঠিক হইব না কাফেরের আশা ঠিক হইব। এই মাহফিলগুলো বাংলাদেশে দেখবেন এ গুড়ু 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 মঞ্চের ভিতরে